সাধারণত লঙ্কার আচার আমরা মাঝে মাঝে দোকান থেকে কিনেই খাই। আমার এক বন্ধু ছিল রাজস্থানের, জ্যোতি। ও আমাদেরকে লঙ্কার আচার করে খাওয়াতো। তবে এই প্রথমবার বাড়িতে বানাচ্ছি লঙ্কার আচার। খুব ইচ্ছে হচ্ছিল, কারণ এত ভালো রোদ বেরিয়েছে, সেজন্য মনে হচ্ছিল যে একটু লঙ্কার আচার বানাই। আসলে কি হয়েছে, শীতকালে তো বাড়িতে আমলকি কেনাই হয়। কিছুটা আমলকি রোদে দিয়ে শুকনো করেছিলাম, আর কিছুটা আমলকি দিয়ে না আমার হাজব্যান্ড একটা আচার বানিয়েছিল। এত টেস্টি হয়েছিল, সেজন্য আরই ভাবলাম যে এরকমভাবে লঙ্কার আচারটা বানাই। আমার বান্ধবী যদিও অনেকবার বলেছিল যে এভাবেই বানা, ভালো লাগবে খেতে। তাই প্রথমবার বানাচ্ছি কাঁচা লঙ্কার আচার। প্রথমেই লঙ্কাগুলোকে ধুয়ে সকালবেলা রোদ্দুরে শুকনো করে নিয়েছিলাম। তারপরে লঙ্কাগুলোকে একটু অল্প করে কেটে দিয়েছি, আর দিয়েছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাও কিনে এনে আমরা দোকান থেকে গুঁড়িয়ে নিয়ে এসেছিলাম। তারপরে ওই গোলমরিচ, ধনে আর মৌরি আর জিরা আর সর্ষে, আর দিয়েছি একটু সামান্য জোয়ান। ওটাকে ভালো করে রোস্ট করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গরম তেল দিলাম, গরম তেলের মধ্যে সামান্য একটু হিং দেওয়া ছিল। তারপর সমস্ত মশলা, লঙ্কা, সর্ষের তেল আর এই লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখন একটা কাঁচের কৌটো দিয়ে এখন কয়েকদিন ভালো করে রোদ্দুরে রাখতে হবে, তবেই কিন্তু এটার আসল টেস্ট আসবে। যখন এখানে জ্যোতি থাকতো, যখনই আচার বানাতো আমাকে অবশ্যই দিত, আর ওই আচার দিয়ে না ভাত খেতে এত ভালো লাগতো। তাই ব্যাঙ্গালোরের এই সুন্দর ঠান্ডা একটা ওয়েদারে আর এত তীব্র রোদের মধ্যে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে আইডিয়া করে লঙ্কার আচারটা ফাইনালি বানিয়েই ফেললাম। আর একটু দিয়েছি সর্ষের তেল, দ্যাটস অল। রোদ্দুরে রাখার পরেই এটা কালার, টেক্সচার সমস্ত কিছু চেঞ্জ হতে থাকবে। আর আগের দিন বানিয়েছিল আমার হাজব্যান্ড আমলকির আচার। এটাও বেশ টেস্টি হয়েছে, সেম মশলা দিয়ে। তবে প্রথমে শুধু আমলকিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দুটো আচারই কিন্তু ভীষণ ভালো ডাইজেশনের জন্যে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।